দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ নতুন টেরর মডিউলকে সামনে এনেছে, যেখানে ডাক্তারদের মতো হোয়াইট কলার প্রফেশনের মানুষ জড়িত। এই ঘটনায় এবার মিলছে বাংলার যোগ। রাজ্য সরকারের জেলে বসেই নদিয়ার সাবিরের নাম জড়ালো দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। এখান থেকেই প্রশ্ন হলো, কোনো উঁচু সাপোর্ট ছাড়া বা উঁচু মহলের সাপোর্ট ছাড়া কি এই বিষয়টা আদৌ সম্ভব? দিল্লি বিস্ফোরণের ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দার সাবির আহমেদের। বর্তমানে সে বেআইনিভাবে মাদকদ্রব্য পাচারের অভিযোগে জেলে বন্দী। বর্তমানে সাবির আহমেদ প্রেসিডেন্সি জেলে বন্দী অবস্থায় কিভাবে দেশবিরোধী কাজকর্ম চালাতো তা নিয়ে ধন্ধে রয়েছে গোয়েন্দারা। দিন কয়েক আগে দিল্লি লালকেল্লার রাস্তায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় অনেকের। ভারতীয় তদন্তকারী সংস্থার দাবি, এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত শাহিন সঈদকে গ্রেপ্তারের পরই জঙ্গি যোগের কথা জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। মূলত বিভিন্ন সোশ্যাল গ্রুপের মাধ্যমে তারা এই কাজকর্ম চালাতো, আর প্রতিটি গ্রুপের মেন্টর হিসেবে কাজ করত শাহিন সঈদ। আর সেই গ্রুপে সক্রিয় ছিল নদিয়া জেলবন্দি সাবির আহমেদ। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, এই সাবির আহমেদ বিভিন্ন সময় ভারত বিরোধী প্রচার এবং দেশবিরোধী কাজের উৎসাহ প্রদান করতে সাহায্য করত। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা জেলবন্দীদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়। জেলবন্দি থাকা অবস্থায় কিভাবে তারা মোবাইল ব্যবহার করতে পেরেছে সেই প্রশ্ন ঘোরাফেরা করছে গোয়েন্দাদের কাছে। গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল নদিয়ার পলাশিপাড়াতে পৌঁছাতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে প্রতিবেশী মিঠুন শেখ বলেন, সাবির আহমেদ 3 বছর ধরে জেলে রয়েছে। সে জেল থেকে কি করছে সেটা আমার জানা নেই। তার কারণ, তার পরিবার যতদূর আমরা জানি যথেষ্ট ভালো। আর এই 3 বছর ধরে সাবিরের সঙ্গে পরিবারের কোনো দেখাশোনা নেই। তাই সে জেলে বসে কার সঙ্গে যোগাযোগ রেখেছে, কি করেছে, সেটা পরিবার এবং প্রতিবেশী কেউ কিছুই জানে না। প্রতিবেশী মিঠুন শেখ, সে এই সাবির সম্পর্কে কি বলছে শোনাবো আপনাদের। ওই রকম বিষয়গুলো তো আমরা বলতে পারবো না, ধরেন গ্রাম থেকে ভালো করে বুঝেন। ও তো 3 বছর থেকে জেলেই আছে। এবার জেলে থেকে কি হয়েছে ওই কথাগুলো গ্রামের লোককে কি বলবে? এমনি নিঃসন্দেহে গ্রামের হিসাবে ভালো ছেলে, ভালো ফ্যামিলি, ওরা এইটুকুনি জানি। এবার জেলে যাওয়ার পর যে কি হয়েছে সেটা কে বাবা কি বলবে বলেন? 3টি বছর থেকে আপনার এইখানে তো ওদের খোঁজ লেয়ারই মানুষ নাই। সাবিরের সাথে কোনো যোগাযোগই তো নাই। সাবিরের খাবার লিয়া বলেন, ই বলেন, কোনো কিছুই তো যোগাযোগ নাই। এবার সাবির কি বাবা কি পজিশনে আছে সেটা সে জানে, আর তার উপরবেলা জানে। কোন জেলে আছে সাবির, কোন জেলে আছে সেটাও তো আমরা কি করে বলবো বলেন? কোন কেসে গ্রেপ্তার হয়েছিল তাও কি করে বলবো? সেটাও তো আমরা ওইরকম মাদক পাচার বা এরকম কিছু, ওইরকমই তো আমরা কিভাবে বলবো বলেন? আপনি কি গ্রামের লোক? আমরা এখানে কেন না, কোথায় বেড়াচ্ছেন? আমার পলাশি। ওইরকম বিষয়গুলো তো আমরা বলতে পারবো না, ধরেন গ্রামে। প্রসঙ্গত, 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশের নিরাপত্তা মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। এই ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরের সাম্বরা পাম্পোর এলাকার বাসিন্দা আমির রশিদ আলীকে। বিস্ফোরণে ব্যবহৃত সাদা রঙের হুন্ডাই i20 গাড়িটি তার নামেই নথিভুক্ত ছিল। দিল্লিতে ব্যাপক তল্লাশির পর তাকে আটক করে তদন্তকারীরা। তদন্তে জানা গিয়েছে, আমির রশিদ আলী আত্মঘাতী হামলাকারী উমর উন নবীর ঘনিষ্ঠ সহযোগী। দুজনে মিলেই বিস্ফোরণের ষড়যন্ত্র তৈরি করেছিল। গাড়ি কেনা থেকে হামলার পরিকল্পনা সবকিছুতেই যুক্ত ছিল আমির। পরে সেই গাড়িতেই বিস্ফোরক ভরে চালানো হয় হামলা। পেশায় চিকিৎসক এবং ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উমেরের জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা সকলকে বিস্মিত করেছে। তার একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। পাশাপাশি অন্তত 73 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ, যার মধ্যে বিস্ফোরণে আহত ব্যক্তিরাও রয়েছে। এনআইএ জানিয়েছে, তদন্ত এখন বহু রাজ্যে ছড়িয়ে পড়েছে। দিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এমনকি পশ্চিমবঙ্গ। একাধিক রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়ে তদন্ত চলছে। এই বিস্ফোরণের নেপথ্যে যে বড়সড় জঙ্গি নেটওয়ার্ক রয়েছে তারও ইঙ্গিত মিলেছে তদন্তে। শিক্ষিত পেশাজীবীদের নিয়ে গঠিত একটি তথাকথিত উচ্চশিক্ষিত জঙ্গি চক্র এর সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে। এবার নদিয়ার জেলবন্দি সাবিরের নাম জড়ালো এই দিল্লি হামলার ঘটনায়। সাবির, সে জেলে বসে কাদের সঙ্গে যোগাযোগ করত, কাদের সঙ্গে তার পরিচয় ছিল বা কাদের সঙ্গে কথা বলতো, সেই বিষয়ে এলাকার মানুষ কিছু জানেন না, সাবিরের পরিবারের লোক কিছু জানেন না। আমরা স্থানীয় মিঠুন শেখ বলে এক ব্যক্তির বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে সাবিরের পরিবার যথেষ্ট ভালো।
এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। দিল্লির বিস্ফোরণের ঘটনায় এবার নাম জড়ালো নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা সাবির আহমেদের। আমরা দেখেছি যে দিল্লির লালকেল্লায় একটা ভয়ঙ্কর জঙ্গি হানার ঘটনা, যে জঙ্গি হানার ঘটনায় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এবং সেই দিল্লির জঙ্গি হানার ঘটনায় এবার একেবারে লিঙ্ক পাওয়া গেল নদিয়ার জেলার নাকাশিপাড়ার, নদিয়া জেলার পলাশিপাড়ার যে ঘটনা, সেই ঘটনার একটা লিঙ্ক পাওয়া গেল। এবং একেবারে বিস্ফোরক, যে এনআইএ যে তদন্ত করছে সেই তদন্তে বিস্ফোরক তথ্য উঠে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। যেটা জানা যাচ্ছে যে প্রেসিডেন্সি জেলে বসে সাবির আহমেদ তিনি জঙ্গি কার্যকলাপের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত। এবং ইতিমধ্যেই এনআইএ যে তদন্ত করছে সেই তদন্তে সাবির আহমেদের সঙ্গে একাধিক লিঙ্ক পাওয়া যাচ্ছে। এবং যেটা নিয়ে ইতিমধ্যেই একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে যে একজন আসামি, তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি, জেলে বসে কিভাবে তিনি জঙ্গি কার্যকলাপ করতেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রীতিমতো একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা যে তদন্ত করছে সেখান থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে মূল আসামি যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ প্রায় 5-6-7টি গ্রুপ তৈরি করে এবং সেই গ্রুপের মাধ্যমে বিভিন্ন কার্যকলাপ তারা করত। এবং সেই কার্যকলাপ করার একেবারে লিঙ্ক পাওয়া যাচ্ছে সাবির আহমেদের। এবং এটাও জানা যাচ্ছে যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত শাহিন শহীদ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে বিভিন্ন সূক্ষ্ম লিঙ্ক পাওয়া যাচ্ছে। এবং যে সোশ্যাল মিডিয়ায় তারা যে ক্যাম্পেনিং করত, যে জঙ্গি কার্যকলাপের বিভিন্ন কাজকর্ম করত, সেটাও একেবারে লিঙ্ক স্পষ্টভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে। এবং দিল্লির এই যে বিস্ফোরণের ঘটনা একেবারে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের একটা যোগ, সেই যোগও কিন্তু উঠে এলো। এটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা যাচ্ছে যে সাবির আহমেদ, নদিয়ার জেলবন্দি সাবির আহমেদ, তিনি জেলে বসে এই ধরনের সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং বেশ কিছু বিষয়ে যেটা জানা যাচ্ছে যে তিনি কার্যকলাপ করতেন। এবং আমরা দেখলাম যে গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল, তারা কিন্তু সেই প্রতিনিধি দল নদিয়ার নাকাশিপাড়ায় পলাশিপাড়ায় পৌঁছায় এবং সেখান থেকে তাদের প্রতিবেশীদের সঙ্গে যেরকম কথা বলেন, তার বাড়ির সমস্ত আশেপাশে বিভিন্ন বিষয় তথ্য তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা খুঁটিয়ে দেখে। এবং যেটা জানা যাচ্ছে যে দেশবিরোধী যে বিভিন্ন যে কাজ, সেই কাজে যুক্ত ছিল। এবং এই ঘটনায় রীতিমতো বলা যেতে পারে রাজ্য রাজনীতি একদিকে যেরকম উত্তাল, ঠিক সেইভাবেই এই ঘটনার ফলে যেটা দেখা যাচ্ছে যে নদিয়া জেলাও একেবারে একটা আলোড়ন তৈরি হয়েছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।